আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আপনারা সবাই বলেন তো, আমরা যখন বাংলা পড়েছি তখন আমরা কি মহাপ্রাণ, অল্পপ্রাণ পড়ি নাই? ওই বাংলাতে যেমন মহাপ্রাণ এবং অল্পপ্রাণ আছে, বর্ণে ইংরেজিতেও মহাপ্রাণ এবং অল্পপ্রাণ আছে। এটাকে বলা হয় অ্যাসপিরেশন ইংরেজিতে। আপনি যদি ব্রিটিশ স্টাইলে বা খুব স্টাইল করে ইংরেজি বলতে চান তাহলে অ্যাসপিরেশন সম্পর্কে আপনার জ্ঞান থাকা ফরজ। অ্যাসপিরেশন মানে হচ্ছে বাতাসের বিস্ফোরণ। মানে কিছু ওয়ার্ড আছে, এগুলোর সাথে আপনার বাতাস বেরিয়ে আসবে, একটু জোরে প্রেসার দিয়ে বলতে হবে। ঠিক ঠিক আছে, সেগুলোকে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড। যেমন ফি, ঠি এবং খেই, এগুলোর উচ্চারণ করার সময় মুখের ভিতর দিয়ে বাতাস বেরিয়ে আসবে। ঠিক আছে, তবে মনে রাখতে হবে পি টি খে সাউন্ডগুলো দুই ধরনের উচ্চারণ আছে। ঠিক আছে, দুইটাই হয়। কখন কোনটা হয় সেটা আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। দেখেন, পি এর উচ্চারণ প হয় এবং ফ হয়, এবং টি এর উচ্চারণ ট হয় এবং ঠ হয়। খে এর উচ্চারণ সি খে কিউ এর উচ্চারণ ক হয়, আবার খ হয়। তাহলে চলুন আমরা একটু জানি। বাংলা বর্ণে হয় কি, দ্বিতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ এগুলোকে মহাপ্রাণ বলে, যেমন খ, খ। এবং প্রথম বর্ণ, তৃতীয় বর্ণ এবং পঞ্চম বর্ণ যেমন ক, গ, এগুলা কিন্তু অল্প প্রাণ ধ্বনি। এগুলাকে ইংরেজিতে বলা হয় নন অ্যাসপিরেটেড সাউন্ডস। ঠিক আছে, যেমন প, ট, ক, এগুলোকে বলা হয় নন স্পিরিটেড সাউন্ড। ইংরেজিতেও এমনই। আবার পি টি খেই এর উচ্চারণ ফ, ঠ, খ এর মতো হলে এগুলোকে বলা হয় অ্যাসপিরেটেড সাউন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আপনার এই ওয়ার্ডগুলা প্রসার দিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে এটা আপনার ব্রিটিশ ব্রিটিশ একটা বা নেটিভ নেটিভ স্টাইল কিন্তু চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ।